ক্রিকেটে ভারত মানেই শক্তিশালী একটা নাম। ২২ গজে আধিপত্য বিস্তার করা এই দল এবারের টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। অথচ এই ভারতই কিনা সবশেষ ১০ বছর আগে খেলেছিল টি-20 বিশ্বকাপের ফাইনাল। ২০১৪ সালে মিরপুরে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে ২০০৭ আসরের মতো আরও একবার শিরোপা ছোঁয়ার অপেক্ষায় রোহিত শর্মার দল। ২০২৩ সালে নিজ মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারার পর যেই হতাশা ভর করেছিল ভারতীয় সমর্থকদের মাঝে, এবার টি-20 বিশ্বকাপ জিতে তা দূর করার মোক্ষম সুযোগ দলটির সামনে। অপরাজিত ফাইনালিস্ট হিসেবে চলতি আসরে ভারত দেখিয়েছে মনোমুগ্ধকর পারফরম্যান্স। ভারতীয় স্পিনের চোখ রাঙানি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক। বুমরার মতো একজন পেসার দলটির জন্য আশীর্বাদ। ৭ ম্যাচে একাই শিকার করেছেন ১৩ উইকেট। ইকোনমি রেট ৪.১৩ হওয়ায় দক্ষিণ আফ্রিকার রানের গতি মন্থর করে দিতে পারেন তিনি। ব্যাটসম্যানদের ভেতর রোহিত শর্মা তৃতীয় সর্বোচ্চ ২৪৮ রান তুলেছেন ৭ ইনিংস খেলে। সূর্যকুমার যাদবের ব্যাটে এসেছে ১৯৬ রান। ফাইনালের জন্য কি বিশেষ কোনো পরিকল্পনা করে রেখেছেন এবারের আসরে কিছুটা ব্যাকফুটে থাকা তারকা ক্রিকেটার বিরাট কোহলি? সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার বলেছেন, ভারত টি-20 বিশ্বকাপের ফাইনাল জিতবে এবং কোহলি এই ম্যাচে সেঞ্চুরি করবেন। ভারতের অন্যতম ভরসা রোহিত শর্মার বিচক্ষণ অধিনায়কত্ব। প্রোটিয়াদের তুলনায় ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতাও বেশি, মাঠের সমর্থনও বেশি পাবে মেন ইন ব্লু। সব মিলিয়ে ফাইনালের মঞ্চ প্রস্তুত। এখন শুধু শিরোপা তুলে ধরার অপেক্ষা ভারতের।